আচ্ছা, কৃষক বন্ধু প্রকল্পে গত মঙ্গলবার থেকে টাকা দেওয়ার একটা ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং সেটা নিয়ে অনেক ভিডিও, অনেক খবর আপনারা দেখেছেন। দেখার পরেও, বিভিন্ন খবর জানার পরেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এখনো পর্যন্ত অনেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়নি, হয়তো আপনিও টাকা পাননি। এই ভিডিওতে দেখুন, অবশ্যই আমি A to Z দেখাবো। এবং আগের যে নিয়ম ছিল সেই নিয়ম কিন্তু এই মুহূর্তে কোনোভাবে কাজ করছে না। স্ট্যাটাস চেকের কথা বলছি আমি। স্ট্যাটাস চেকিং প্রসেস যেটা ছিল সেটা কিন্তু এখন কাজ করছে না, সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে তাহলে কিভাবে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করবেন, এটা একটা বড় প্রশ্ন। এই ভিডিওতে আমি A to Z একদম স্টেপ বাই স্টেপ আমি ধরে ধরে দেখিয়ে দেবো কি করে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করবেন। কৃষক বন্ধু প্রকল্পের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক যারা রয়েছে, রাজ্য সরকার কিন্তু সেই কৃষকদের বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে, এবং সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে থাকে, অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আশা করি ভিডিওর আপডেট আপনাদের ভালো লাগবে। তো আমরা কিন্তু প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ খবরাখবর ভিডিওর মাধ্যমে এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে প্রোভাইড করি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাবেন আপনি মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক লিখে সার্চ করবেন গুগলে। সঙ্গে সঙ্গে প্রথমে লিঙ্ক পাবেন, প্রথমে লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে কৃষক বন্ধু ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু অবশ্যই বলে রাখি নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না এই মুহূর্তে, কৃষক সম্পর্কিত, বন্ধু সম্পর্কিত এই সমস্ত বিভিন্ন আপডেট রয়েছে। তবে এখান থেকে স্ট্যাটাস কিন্তু চেক করা যায় না এই ওয়েবসাইট থেকে, এটা কিন্তু আপনারা সবাই জানেন, আপনারা অনেকেই হয়তো চেষ্টা করেছেন। তবে আপনার এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ePaddy.in। দেখুন প্রথমে একটা লিঙ্ক পাবেন আপনি ePaddy.in লিখে সার্চ করলে, অথবা আপনি ePaddy লিখেও যদি সার্চ করেন তবুও কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে ওয়েবসাইট। প্রথমের লিঙ্কে ক্লিক করবেন, প্রথমের লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পরবর্তী একটা ওয়েবসাইট ওপেন হবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ধান বিক্রি কেনা বেচার যে ওয়েবসাইট। এখানে আপনারা ধান বিক্রি করতে পারতেন এই ওয়েবসাইট থেকে, ঠিক আছে। ফার্মার কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপডেট রয়েছে, এবং ধান চাষিদের জন্য বিশেষ করে এই ওয়েবসাইটটা আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হবে, এবং এটা কিন্তু অবশ্যই আপনি ডেস্কটপ মোড করে নেবেন। মোবাইলে যদি করতে চান তাহলে ডেস্কটপ মোডটা অন করে নিলে কম্পিউটারের মতোই কিন্তু ফুল স্ক্রিন ওপেন হবে। এবার দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে। ফার্মার সেলফ রেজিস্ট্রেশন বলে একটা অপশন পাবেন, দ্বিতীয় অপশনটা এখানে দেখুন লেখা রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন। এখানে গিয়ে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ফার্মার রেজিস্ট্রেশনের অপশন চলে আসবে। এখানে আধার কার্ড নাম্বার, ওটিপি দেওয়ার জায়গায় চলে আসবে। তো এখানে কিন্তু আপনার যে আধার কার্ডটা রয়েছে, যার কৃষক বন্ধু আইডি আপনি চেক করবেন, তার আধার কার্ড নাম্বারটা এই জায়গায় আপনাকে লিখতে হবে। লিখে গেট ওটিপিতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই ওটিপিটা এই জায়গায় বসিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো ভ্যালিডেট অপশনে যখনই আপনি ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আধার ভেরিফিকেশন কমপ্লিটেড অপশন চলে আসবে। এটা ওকে করে দেবেন, এবং স্ক্রিনে কিন্তু যে কৃষকের আপনি আধার কার্ডটা দিয়েছেন তার ছবি সহ আধার কার্ড নাম্বার সবকিছু চলে আসবে। আমি প্রাইভেসি পারপাস এগুলোকে হাইড করে দিয়েছি, বিভিন্ন নিয়ম রয়েছে তার জন্য কিন্তু আমরা হাইড করে দিয়েছি। নিচের দিকে যাওয়ার পর দেখুন আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু, এখানে লাল রঙের স্টার দেওয়া রয়েছে। লাল রঙের স্টার মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অপশন। ইউ আর রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু, অর্থাৎ আপনার নাম কি কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে, আপনার কি আবেদন করা আছে কৃষক বন্ধু প্রকল্পে, যদি থাকে ইয়েস করবেন, অবশ্যই আপনি এটাকে ইয়েস করে দেবেন। নিচের দিকে দেখবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। সার্চ বাই অপশন খুলে গেছে। আপনি কিভাবে আপনি সার্চ করবেন আপনার কৃষক বন্ধু আইডি, আপনি এখানে আধার কার্ড নাম্বার অথবা এপিক নাম্বার অথবা কৃষক বন্ধু আইডি, তিনটি ভাবে আপনি কিন্তু আপনার কৃষক বন্ধু স্ট্যাটাসটা এখান থেকে চেক করতে পারবেন। তো আমরা আধার কার্ড নাম্বারে দিয়ে দিচ্ছি। আধার কার্ড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডটা চলে আসছে অটোমেটিক। এই যে পাশে রয়েছে ভ্যালিডেট কেবি মানে হচ্ছে কৃষক বন্ধু, এই ভ্যালিডেট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে হয়তো একবার দুবার তিনবারেও সার্ভারের প্রবলেম থাকতে পারে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করতে থাকতে হবে, এখানে সার্ভারে বিভিন্ন সমস্যা হচ্ছে। তো এখানে আপনি এই ভ্যালিডেট অপশনে 1 থেকে 4 বারের মতো ক্লিক করতে থাকবেন, ঠিক আছে। ক্লিক করবেন, একটা এরর আসবে, ক্লিক করবেন, আবার কেটে দিয়ে আবার এখানে ক্লিক করবেন, আবার এখানে পপ কিছু আসবে, সেটা কেটে দেবেন। কেটে দিয়ে 2-3 বার 4 বার পর কিন্তু আপনার এখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আইডি টোটাল ডিটেলস কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই মুহূর্তে সার্ভারটাও একটু প্রবলেম করছে, এই মুহূর্তে এই অপশনগুলো এখানে শো হচ্ছে না, তবে আপনারা করবেন, ঠিক আছে। ট্রাই করে দেখবেন, আপনার সামনে হয়তো চলে আসবে। এইভাবে আপনি এখান থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন। এখানে সমস্ত তথ্য আপনার চলে আসবে। যদি এইভাবে চলে আসে কোনো কিছু তথ্য, তার মানে বুঝতে হবে আপনার নাম কিন্তু এনরোল করা আছে কৃষক বন্ধু প্রকল্পে। যখনই সরকার টাকা রিলিজ করবে আপনার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে কিন্তু টাকা ঢুকে যাবে, কোনো সমস্যাই থাকবে না যদি আপনার কাছে চলে আসে সমস্ত তথ্য এখান থেকে, ঠিক আছে। এটা কিন্তু একটা ব্রেকিং আপডেট, আপনার সবার সঙ্গে শেয়ার করবো, একদম নতুন পদ্ধতি। অবশ্যই যারা প্রথমবার দেখলেন আমাদের ভিডিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে একটু কমেন্ট করে
জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।